হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো সকাল সকালে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর আজকে তো খুব একটা গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকটা বিবাহিত মেয়েদের কাছেই। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সব মেয়েরা নিশ্চয়ই জামাইদেরকে নিয়ে মানে বাপের বাড়িতে চলে গেছো, জামাইদের শ্বশুর বাড়িতে অবশ্যই চলে গেছো। আর আমি তো আছি আজকে আমার শ্বশুর বাড়িতে, মানে আমি যেতে পারিনি। খুব মানে দুঃখের সঙ্গে আজকের দিনটা আমি জানাচ্ছি তোমাদেরকে যে সবার জামাই ষষ্ঠী খুবই ভালো কাটুক, আর আমার এবছর কিন্তু খুব ভালো কাটছে না। তার কারণ আমি আছি কিন্তু শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে এবছর যেতে পারিনি। তো দেখেই বুঝতে পারছো শ্বশুর বাড়িতেই আছি। তো যাই হোক, মনে খুবই দুঃখ আছে আমার। তার কারণ হচ্ছে বিয়ের প্রথম এবছর যেতে পারলাম না জামাই ষষ্ঠীতে, তাই জন্য মনটা খুব খারাপ আছে। আর না যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্রোগ্রাম আছে জামাই ষষ্ঠীর পরের দিন, তারপরের দিন। তো একটা দিনের জন্য এত দূর থেকে ট্রাভেল করে যাওয়ার কোনো মানেই হয় না। তো যদি গিয়ে 2-4 দিন থাকতে না পারি তো সে যাওয়ার কি মানে? তো সেই জন্যই যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়েছে জামাই ষষ্ঠী। আর কিন্তু এবছর ওয়েদারটা একদম পারফেক্ট ওয়েদার আছে, মানে খুব গরম না আর খুব না, মানে ওয়েদারটা ভালোই, বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার থাকছে। জামাই ষষ্ঠী প্রতি বছর গিয়ে যে গরমটা কাটাতে হয়, এবছর কিন্তু সেই গরমটা নেই। তো খুব ভালো একটা সুযোগ ছিল আমাদের কাছে, ওয়েদারটা যেহেতু সাথ দিচ্ছিল। তো গেলেও যেতে পারতাম, কিন্তু কারণটা তোমাদেরকে তো বললামই। তো এই কারণের জন্য কিন্তু আমরা জামাই ষষ্ঠীতে এবছর যেতে পারলাম না। তো চলো, বাড়িতেই আছি। আর বাড়িতে আজকে বাবাকে একটু মাংস আনতে বলেছিলাম, তো মাংসই নিয়ে এসছে আজকে, চিকেন নিয়ে এসছে অবশ্যই। তো মাংসটা তোমার দাদাভাই ওখানে ম্যারিনেট করছে, আর আমি ঘরে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো চলো, সারাটা দিন তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে, আর এখানে আমরা লাঞ্চ করতে বসেছি। তো চলো আজকে আমাদের লাঞ্চ মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ আছে চিকেন কষা, আর এদিকে আছে মুসুর ডাল, চাটনি আর পটল ভাজা, আর ওদিকে বাবার জন্য আছে আলু সিদ্ধ। তো চলো, এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু, তোমাদের দেখিয়ে দিলাম। আর আছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাটা নিয়ে আয় মুড়ির থেকে। তো পাঁপড় ভাজা, এটাই আমাদের লাঞ্চ মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো ফাইনালি এখন টাইম হচ্ছে বিকাল 5টা বেজে গেছে, আর একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি, রেস্ট নিচ্ছিলাম একটু, আর এই মাত্র উঠলাম। আর সোম গেছে পড়তে ওই ঘরে, ও স্যার এসছে আজকে, তো পড়াতে এসছে। আমার অবস্থা থেকে বুঝতে পারছো কতটা গরম, আর ওপরে এখনো ফ্যান চালায়নি, সারা দুপুর চলেছে বলে একটু রেস্ট দিচ্ছি। আর বাইরে তোমাদের দাদা ভাইরা সব বসে আছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছ, বাইরে সব ভিডিও দেখছে আর হাসাহাসি করছে। তো যাই হোক, খুব মিস করছি কিন্তু আমি আমার বাড়িকে, মানে জামাই ষষ্ঠীর দিন খুব আনন্দ করি বাড়িতে, আর এখন এখানে খুব মিস করছি, মনটা সত্যি খুব খারাপ করছে। যাই হোক, খারাপ করছে বলে আম নিয়ে বসে পড়েছি। তো এইভাবে আম খাচ্ছিলাম। আর তোমাদের কার কার এইভাবে আম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে বলো। তো আমার এইভাবে আম খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে কেটে নয়, একটা গোটা আম এইভাবে চুষে চুষে খেতে, তো আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো চলো এখন আমি আম খাই, আর এখানে একটু বসে বসে সময় কাটাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন চারিদিকে সন্ধে সন্ধে হতে যায়, আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ রীতিমতো রান্নাঘরে। তো জামাই ষষ্ঠী যেহেতু শ্বশুরবাড়ি যাওয়া হয়নি, তো বাড়িতে সমস্ত কাজ কিন্তু পুরোদমে করছে তোমাদের দাদাভাই, যেহেতু রান্নাঘরের কাজ। মানে চিকেনটা করেছিল দুপুরে, কিন্তু চিকেনটা কষা হয়েছিল, তোমাদের দাদাভাইয়ের একটু পছন্দ হয়নি, দুপুরে ভাতও সেভাবে খায়নি। তো তার জন্য এখন আবার একটু জল দিয়ে তোমাদের দাদাভাই চিকেনটাকে ফুটিয়ে নিচ্ছে এখানে। আর আমাদের সোহমের জন্য এখানে হয়েছে হচ্ছে বিরিয়ানি। তো বাড়িতে নর্মাল করে তোমাদের দাদাভাই জাস্ট ওর জন্য বিরিয়ানির মতো একটু বানিয়ে দিল, যেহেতু সোহম আজকে সারাটা দিন কিন্তু খুবই কান্নাকাটি করেছে, সেই জন্য তো ওর কথা রাখার জন্য তোমাদের দাদাভাই এখানে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে। আর আমি এই মাত্র স্নান করে নিয়েছি, ওই জন্য রান্নাঘরে এদিকে আসতে পারছি না, তোমাদের দাদাভাই কিন্তু সবটা করছে। তো চলো, এখানে সোহমের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, ও খাবে হচ্ছে সন্ধ্যাবেলা। আর চারিদিকে দেখতে পাচ্ছ এখনও লাইট আছে, সন্ধ্যা হয়নি এরকম। তো চলো, 6:30 6:45 বাজে এরকম টাইম। আর বেসিনে কিন্তু অনেকটাই বাসন আছে, এগুলো আমি ধুয়ে নিই, আর এগুলো তোমার দাদাভাই করে নিক। আর সোহমের বিরিয়ানিটা দেখে নাও কেমন দেখতে হয়েছে, লুকটা কিন্তু দারুণ এসছে, দারুণ। তো চলো এখন আমরা যাই। তো এখন অনেকটাই রাত, তো আমি চলে এসেছি মায়ের ঘরে ভিডিও এন্ড করার জন্য, আর ওই ঘরে সোহম ঘুমাচ্ছে তার জন্যই। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠীর দিন তোমাদের একটা কথাই বলা, যে আমি এখানে আছি, আমার কিন্তু মনটা প্রচুর প্রচুর খারাপ গেছে সারাটা দিন।
তো জামাই ষষ্ঠী প্রত্যেকটা মেয়ে জামাইয়ের মনে যতটা আনন্দ হয়, এবছর কিন্তু মানে এই প্রথম আমার এত আনন্দ হয়নি। তো স্বাভাবিক বাবা মাকে ছেড়ে এত দূরে আছি, তার জন্যই হয়তো। তো নর্মালভাবে দিনটা বাড়িতে পালন করার চেষ্টা করেছি, আম টাম এসব প্রচুর খেয়েছি বাড়িতে। আর যা মেনু হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি। তো এবছর যা হলো হলো, পরের বছর থেকে কিন্তু আর মিস করবো না জামাই ষষ্ঠী, অবশ্যই করে যাওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো দেখো, সুস্থ দেখবে, আজকের মতো বাই বাই।